আমরা খুব ভালো মিডিয়া ল জানি, আপনার থেকে বেশি জানি, আপনার থেকে বেশি জানি। আপনি শুনুন, মায়ের ছেলের সামনে, ছেলে মেয়ের সামনে, বাচ্চার সামনে মায়ের গায়ে হাত দেওয়া হতো, মায়ের গায়ে হাত দেওয়া হতো যদি বাচ্চারা বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, তাদের কোনো যাচ্ছে না। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? না না, কোথায় যাচ্ছে? 1 সেকেন্ড 10 সেকেন্ড, কোথায় যাচ্ছে প্রমাণ করুন। ওনার নাম কোথায় গেছে প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন ওনার নাম কোথায় গেছে, ওনার ছবি কোথায় গেছে, ছবি কোথায় গেছে। আপনি মিথ্যা কথা বলছেন লয়ার হয়ে, লয়ার হয়ে। না ওনার নাম গেছে, না ওনার ছবি গেছে। সবাই দেখুন, সবাই দেখুন, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের বলি, যে মহিলার বক্তব্য শুনিয়েছি না তার নাম গেল, না তার ছবি গেল। আর স্টুডিওয় বসে তৃণমূল কংগ্রেসের সাপোর্টার মণিশঙ্কর চ্যাটার্জি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। না তার নাম গেছে, না তার ছবি গেছে। বেশ হয়ে গেছে। অর্চনাদি, অর্চনাদি, অর্চনাদি বাচ্চার সামনে 1 সেকেন্ড, অর্চনাদি বাচ্চার সামনে প্লিজ অডিও না। অর্চনাদি বাচ্চার সামনে, অর্চনাদি বাচ্চার সামনে তার মায়ের গায়ে হাত পড়ছে। বাচ্চা যদি প্রতিবাদ করতে যায়, বলছেন সেখানকার মহিলারা, এরকম হাজারো বাইট আছে যে মহিলা যদি বাচ্চা প্রতিবাদ করতে যায় তাহলে বাচ্চাদের গায়ে হাত তোলা হয়। বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে, 3 মাসের বাচ্চা ছুঁড়ে ফেলে মাকে নিয়ে চলে যাচ্ছে। এটা শুধু আপনাদের মিডিয়ার সামনে ওপেন করেছে। সন্দেশখালী একটা জায়গা যেখানে থানার পুলিশ কোনো এফআইআর, গত 12 বছরে মেয়েদের ওপর নির্যাতন, মেয়েদের রেপ, মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া, মেয়েদের ওপরে কোন যত অত্যাচার অনাচার যা কিছু হয়েছে, একটা থানা দেখাতে পারবে যে একটা কমপ্লেইন রেজিস্টার হয়েছে? দেখাতে পারবে না, বলছি তো দেখাতে পারবে না। তার কারণ হলো শাসকরা সেখানে শোষক। তার আমাকে একটুখানি বলতে দিন, আমি সন্দেশখালী জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গা, সেখানে আপনি যদি ভিটে মাটি ধরে কামড়ে আঁকড়ে এই গরিব মানুষগুলো, এই ট্রাইবাল মানুষগুলো যদি সেখানে থাকতে হয়, তাদের একটাই কাজ, তারা আপোষ করে থাকে এবং এই মেয়েদের স্বামীর সামনে তাদের ধরে নিয়ে যায়, তাদের অত্যাচার করে 2 দিন 3 দিন 4 দিন বাদে তাদের ফেরত দেয়। কিন্তু মানুষ সেটা করতে পারেনি। যেটা করছেন মণিশঙ্কর বাবু, সেটাই তৃণমূল কংগ্রেস করে গেছে, ভয় দেখানোর রাজনীতি। তোমাকে মারা হবে, তোমার ছেলে মেয়েকে মারা হবে, তোমার স্বামীকে মারা হবে। তুমি যদি অভিযোগ করো, তুমি অভিযোগ করলে তোমার ছেলে মেয়ের বিয়ে হবে না, তোমার চাকরি হবে না, তুমি অসম্মান হবে, তুমি বেঞ্চিত হবে। ভয় পাই না, ভয় থেকে বেরিয়ে এসেছে পশ্চিমবাংলার মানুষ। ভয় সন্দেশখালী পায় না, ভয় কামদুনি পায়নি। পুলিশ অভিযোগ না নিলে কোনো আইন কাজে আসে কি? কি অন্যায় করছে? 30 সেকেন্ড সময় নেব। আজকের দিনে কোনো ধর্ষণ কেসে যদি হাইকোর্টে একটা জামিন নিতে হয়, পরিষ্কার গাইডলাইন্স আছে পিটিশনটার মধ্যে, তার কোনো নাম পর্যন্ত থাকা যাবে না। এফআইআর এ নাম থাকলে হোয়াইট না দিলে মুছে দিতে হবে। আজকের দিনে একটা সোশ্যাল ল আছে। আজকে যে মহিলাগুলোকে আপনারা দেখাচ্ছেন, কালকে যখন এই মহিলাগুলোর মেয়েদের বিয়ে হবে, সোশ্যালি বয়কট হবে, সেখানে শুনুন, এই সমস্ত ভয়ের পরিবেশ এখানে তৈরি করবেন না। রিপাবলিক বাংলা খুব ভালো মিডিয়া ল জানে, রিপাবলিক বাংলা খুব ভালো মিডিয়া ল জানে। ওনার ছবি ব্লার করে দেখানো হয়েছে। সমস্যা হচ্ছে shame on you, ওনার মুখ ব্লার করে দেখানো হয়েছে। ভয় রাজনীতি করছেন, ভয় রাজনীতি, ভয় পাচ্ছেন, ভয় আপনাকে ভয় পাবে না কেউ, আপনাদের ভয় পাবে না কেউ। থেমে যান, থেমে যান। অর্চনাদি, একজন মহিলা, আমরা খুব ভালো মিডিয়া ল জানি, আপনার থেকে বেশি জানি, আপনার থেকে বেশি জানি। আপনি শুনুন, অর্চনাদি বলা হচ্ছে মায়ের ছেলের সামনে, ছেলে মেয়ের সামনে, বাচ্চার সামনে মায়ের গায়ে হাত দেওয়া হতো, মায়ের গায়ে হাত দেওয়া হতো যদি বাচ্চারা বেশ
করেছি, সন্দেশখালীর বেশ করেছি, বেশ করেছি। তাদের কোনো যাচ্ছে না। কোথায় যাচ্ছে? এক সেকেন্ড, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? এক সেকেন্ড, কোথায় যাচ্ছে? না না, কোথায় যাচ্ছে? এক সেকেন্ড, 10 সেকেন্ড, কোথায় যাচ্ছে প্রমাণ করুন। ওনার নাম কোথায় গেছে প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন ওনার নাম কোথায় গেছে, ওনার ছবি কোথায় গেছে, ছবি কোথায় গেছে। আপনি মিথ্যে কথা বলছেন লয়ার হয়ে, লয়ার হয়ে। না ওনার নাম গেছে, না ওনার ছবি গেছে। শেম। সবাই দেখুন, সবাই দেখুন, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের বলি, যে মহিলার বক্তব্য শুনিয়েছি না তার নাম গেল, না তার ছবি গেল। আর স্টুডিওয় বসে তৃণমূল কংগ্রেসের সাপোর্টার মণিশঙ্কর চ্যাটার্জি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। না তার নাম গেছে, না তার ছবি গেছে। বেশ হয়ে গেছে। অর্চনা দি, অর্চনা দি, অর্চনা দি, বাচ্চার সামনে এক সেকেন্ড। অর্চনা দি, বাচ্চার সামনে প্লিজ অডিও না। অর্চনা দি, বাচ্চার সামনে, অর্চনা দি, বাচ্চার সামনে তার মায়ের গায়ে হাত পড়ছে। বাচ্চা যদি প্রতিবাদ করতে যায়, বলছেন সেখানকার মহিলাদের এরকম হাজারো বাইট আছে যে মহিলা যদি বাচ্চা প্রতিবাদ করতে যায় তাহলে বাচ্চাদের গায়ে হাত তোলা হয়। বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে, 3 মাসের বাচ্চা ছুঁড়ে ফেলে মাকে নিয়ে চলে যাচ্ছে। এটা শুধু আপনাদের মিডিয়ার সামনে ওপেন করেছে। সন্দেশখালী একটা জায়গা যেখানে থানার পুলিশ কোনো এফআইআর গত 12 বছরে মেয়েদের ওপর নির্যাতন, মেয়েদের রেপ, মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া, মেয়েদের ওপরে কোনো যত অত্যাচার অনাচার যা কিছু হয়েছে একটা থানা দেখাতে পারবে যে একটা কমপ্লেইন রেজিস্টার হয়েছে? দেখাতে পারবে না। নাইনি বলছে তো জ্যোতিকা, দেখাতে পারবে না। তার কারণ হলো শাসকরা সেখানে শোষক। তার আমাকে একটুখানি বলতে দিন। আমি সন্দেশখালী জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গা, সেখানে আপনি যদি ভিটে মাটি ধরে কামড়ে আঁকড়ে এই গরিব মানুষগুলো, এই ট্রাইবাল মানুষগুলো যদি সেখানে থাকতে হয়, তাদের একটাই কাজ, তারা আপোষ করে থাকে এবং এই মেয়েদের স্বামীর সামনে তাদের ধরে নিয়ে যায়, তাদের অত্যাচার করে 2 দিন 3 দিন 4 দিন বাদে তাদের ফেরত দেয়। কিন্তু মানুষ সেটা করতে পারেনি। যেটা করছেন মণিশঙ্কর বাবু, সেটাই তৃণমূল কংগ্রেস করে গেছে। ভয় দেখানোর রাজনীতি। তোমাকে মারা হবে, তোমার ছেলে মেয়েকে মারা হবে, তোমার স্বামীকে মারা হবে। তুমি যদি অভিযোগ করো, তুমি অভিযোগ করলে তোমার ছেলে মেয়ের বিয়ে হবে না, তোমার চাকরি হবে না, তুমি অসম্মান হবে, এখন আর কেউ ভয় পায় না। ভয় থেকে বেরিয়ে এসছে পশ্চিমবাংলার মানুষ। ভয় সন্দেশখালী পায় না, ভয় কামদুনি পায়নি। আমার কারোর প্রশ্নের উত্তর দিতে যেতে আমার খুব ভালো লাগে। একটু আগে মণিশঙ্কর বাবু যেটা বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা ছিল, ঠিক সেই সময় এই আন্দোলনটা শুরু। তারা আগে কেন এর প্রতিবাদ করিনি? কারণ করিনি এই কারণেই, শাহজাহান ওই এলাকায় এখন নেই, এলাকা ছাড়া। সেই জন্য এই মহিলাগুলো আজ বেরোতে সাহস পেয়েছে। উনি যদি থাকতেন, উনি যদি থাকতো তাহলে এরা বেরোতো না। শাহজাহান তো আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, কারণ উনি হচ্ছে শাহজাহান, হচ্ছে ভোট পেয়ে। কিছু বলার নেই। আর শাহজাহানকে শেল্টার দিয়ে রাখা হয়েছে, তার জন্য আপনাদেরকে মানুষ দেখছে, তৃণমূল কংগ্রেসের বয়ান মানুষ শুনছে। আমার কিছু বলার নেই। আর সময় একদম শেষ। আমি এই ডিবেট শেষ করবো এখানে।